শুভ সকাল সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবারের এখন ওই সকাল 9টা মতো বাজে। তো 9টা যে বাজে 9টা কেউ বলবে না, আকাশ একদম সকাল থেকে পুরো মেঘলা হয়ে আছে। আর প্রচণ্ড ঠান্ডা এখানে। যারা ব্যাঙ্গালোরে থাকো তারা তো জানবেই যেখানে ওয়েদার খারাপ করলে কতটা ঠান্ডা পড়ে যায়। এমনি ওয়েদার এখানে ঠান্ডায়, আবার ওয়েদার খারাপ করলে তো আরও ঠান্ডা হয়ে যায়। তো উঠেছি অনেকক্ষণই, যেহেতু আমার হাজব্যান্ড বরের অফিস থাকে, তো অনেকক্ষণই উঠেছি, ওই 6:30 নাগাদ উঠেছি। উঠে তো রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে ওকে লাঞ্চ প্যাক করে দিলাম, ও অফিসে বেরিয়ে গেছে। আর ওয়েদারটা এমনই না, মানে একটা লেজি ওয়েদার, কিছু করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে সবসময় শুয়ে থাকি বা একটুখানি রেস্ট করি, এরকম মনে হচ্ছে, কিছু কাজ করতে ইচ্ছে করছে না। তোমরাই বলো, সকাল থেকে এমন মেঘলা, পুরো একদম আকাশ পুরো অন্ধকার, মানে এখন মনে হবে যেন সকাল 6টা কি 7টা বাজে, এমনই অবস্থা। তো ওর জন্য কিছু করতেও ইচ্ছে করছে না, কিন্তু রান্না তো করতেই হবে, তাই না? আর কি বলো তো, সেই দিন সেই মেলায় গেছিলাম না, তারপরে মেলাতে সেদিনই একটু বৃষ্টিতে, হালকা হালকা বৃষ্টি পড়ছিলো বলে বৃষ্টিতে ভিজে গেছি, মানে ভিজে খুব একটা যায়নি, মানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো, সেটুকুই যা মাথায় লেগেছে। তো আমার ছেলেটারও, মানে বাচ্চাটারও একটুখানি মাথাটা একটু ভিজে গেছিলো। তো সেই কারণে না, বাচ্চাটার আজকে সকাল থেকে একটুখানি ঠান্ডা লেগে গেছে। তো কাল সন্ধ্যার থেকেও খুব মানে হাঁচি দিচ্ছিলো, খুব হ্যাঁচো দিচ্ছিলো। কি আজকে সকালবেলা দেখলাম না, আরও হ্যাঁচোটা আরও বেড়ে গেছে, ঠান্ডাটা আরও বেশি লেগে গেছে, সবসময় এরকম নাকটা ঘুষছে, তো একটু অস্বস্তি হচ্ছে। ওর ঠান্ডা লাগলে না ভীষণ কষ্ট হয়, মানে ওর এমনি শরীর টরীর খারাপ করলে ঠিক আছে, কিন্তু ওই ঠান্ডা লাগলে না ও সেটা একদম সহ্য করতে পারে না, খুব কষ্ট হয়। মানে বুঝতেই তো পারছো, আমাদের বড়োদেরই ঠান্ডা লাগলে কতটা অসুবিধা হয়, মানে নিঃশ্বাস নিতে পারি না, নাক পুরো বুঝে যায়, মানে কষ্ট হয়, ঘুমাতে পারি না। তো ওর একটুখানি কষ্ট হচ্ছে সকাল থেকে, কি আর করা যাবে, বা ওষুধ তো দিতেই হবে। তাহলে চলো আমি রান্নাটা করি। তো চলো, রান্নাটা করতে করতেই তোমাদের দেখাই আজকে আমি লাঞ্চে কী বানাচ্ছি। তাহলে চলো। তো আজকে আমি এই কচু রান্না করব। যারা কচু খেতে ভালোবাসো তারা তো অবশ্যই জানবে। কচু, আলু, বেগুন আর ডালের বড়ি দিয়ে একটা খুব সুন্দর তরকারি হয়। আসলে কি বলো তো, আমার কাছে না এখনও পর্যন্ত ক্যামেরা স্ট্যান্ডটা নেই। যদি স্ট্যান্ডটা থাকতো আমি এই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতাম। কি করব এটা? এটা কি করব? ওটা কিছু না, ওটা হাত দেয় না। এটা 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 কি করব? এটা 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 কি করব? কি হলো? তুমি খাবে এটা? তুমি খাবে? তো ঠান্ডা লেগেছে যে, যা চুপ করে যে বস, যা ওখানে যা। আমি আমি রান্না করিনি, যাও যাও। কি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? আর এ ফর, বি ফর, সি ফর বলো। সি ফর কি? এই দেখো, এসে আমি রান্না করছিলাম, এই দেখো এসে দেখি কিনা সোফাতে বসে বসে টিভি দেখছিল, এই যে মুড়ি খেতে খেতে টিভি দেখছিল, এই যে শুধু রিমোটটাকে ছুঁড়ে ফেলবে জানো। আর ঘরের অবস্থা দেখে কেউ কিছু মাইন্ড করো না, জানো তো ছোট বেবি। এই দেখো সারাক্ষণ বদমাশি। এখন এই যে আমাকে কোলে নিতে হবে ওকে। শরীরটা ভালো নেই না, ও শরীর খারাপ হলে না এরকমই করে, আমাকে একদম ছাড়ে না। ওর শরীর খারাপ হলেই না এরকম করে, আমাকে একদম ছাড়তে চায় না। আর দেখো রান্নাঘর থেকে একটা বেগুন উঠিয়ে নিয়ে চলে এসেছে। তো আসলে কি বলতো, আমাদের বাড়িতে যে বোনটা কাজ করে সে আসলে তার আসামে বাড়ি, সে বাড়ি গেছে। তো সে আমাদের বাড়িতে কাজও করে আর আমার বাচ্চাকে একটু দেখাশোনা করে, তো সেক্ষেত্রে আমার একটু কাজের সুবিধা হয়। তো সেই সময় আমার কিছু কাজ করে নিই। তো ও যেহেতু বাড়ি গেছে তার জন্যই আমার মা আর বোন এসেছে, নাহলে আমার একটু অসুবিধা হয়ে যেত, যেহেতু আমার বর সকালে কাজে যায়, রাত্রিরে ফেরে, তার জন্যই আমার মা আর বোনের আশা। তো এই যে দেখো, তখন থেকে বেগুনটাকে নিয়ে শুধু খাবে বলে ইয়ে করছে, আমি খেতে দিচ্ছি না ওকে। এই দেখো এবার আমাকেও খাওয়াতে আসছে, আমি বলছি আরে বাবা বেগুন কেউ খায়? দেখো এখানে আমি রান্না করছি,
ওই যে দেখো, তখন আমার ছেলে আমাকে জোর করে বেগুনটা খাওয়াতে যাচ্ছিল, কখন যে গালের মধ্যে লেগে গেছে আমি বুঝতেই পারিনি, নাহলে পরিষ্কার করে নিতাম। এদিকে দেখো, বড়ি তো ভাজাই আছে, আর কচুটা তো অনেক আগেই ভেজে রেখেছি। এবারে তরকারিটা বসিয়ে দিয়ে আমার ছেলেকে আমি খাওয়াতে যাব। ও রোজ 9:30 থেকে 10টার মধ্যে ব্রেকফাস্ট করে। আমার ছেলের জন্য খাবারটা আমি রেডি করে নিয়েছি। ওকে রোজ সকালে আমি নেস্টাম রাইস খাওয়াই। ও না আগে রোজ সেরেল্যাক খেত হুইট অ্যাপেলের। তারপরে একটুখানি পেটের সমস্যার জন্য ডক্টর আমি যে ডক্টরকে দেখাই উনি সেটা চেঞ্জ করে দিয়ে এই নেস্টাম রাইসটা রেকমেন্ড করেছেন, তখন থেকে আমি নেস্টাম রাইসটা খাওয়াই। এটা আমি কোনো দিন কুমড়ো সেদ্ধ বা কোনো দিন ওই সুইট পটেটো, রাঙা আলু বা লাল আলু যেটা বলে সেটা সেদ্ধ দিয়ে, বা কোনো দিন অ্যাপেল সেদ্ধ দিয়ে, এইসব দিয়ে আমি মিক্স করে এটা খাওয়াই। এটা না ও মোটামুটি ভালোই খায়। আর কী বলতো, আজকে না খুব একটা খেতে পারিনি, তার কারণ ওর শরীরটা খারাপ না, তাই মুখটা খারাপ হয়ে গেছে, তাই খুব একটা ভালো করে না আজকে ও ব্রেকফাস্টটা করতে পারেনি। এই যে দেখো, ছেলেকে ব্রেকফাস্ট করিয়ে এদিকে আমি ঘরটাও গুছিয়ে নিয়েছি, পর্দাগুলোকে একটুখানি সরিয়ে দিয়েছি যাতে আলোটা একটুখানি ঘরে ঢোকে। সকালবেলা বাইরের আলো ঘরে ঢুকলে খুব ভালো লাগে। আর এই যে দেখো, আমার ঠাকুর, আগে না এই ঠাকুরটা না নিচে থাকতো, সিংহাসন ছিল আগে, তারপরে আমার ছেলে না এখান থেকে নিয়ে নিয়ে না সব কিছু ফেলে দিত, তার জন্য সিংহাসনটাকে কাটিয়ে এরকম এই দেয়ালের মধ্যে টাঙিয়ে দিয়েছি, তাতে খুব সুবিধা হয়। তো আমার স্নান টান সব হয়ে গেছে, আমার রান্না অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট করে আমি আমার ছেলেকে স্নান করালাম, স্নান করিয়ে ও এখন ভাত খাচ্ছে। আমার বোন ওকে ভাত খাইয়ে দিচ্ছে, ওর মাসির কাছে ভাত খেতে খুব ভালোবাসে। এমনি রোজে আমি খাওয়াই, কিন্তু ওর মাসি যেমন থাকে প্রায় ওর মাসি খাইয়ে দেয়, কখনো দুপুরবেলা খাইয়ে দেয়, কখনো রাত্রিবেলা খাইয়ে দেয়। আর আমার স্নান করে আমি পুজোও দিয়ে নিয়েছি, তারাও তোমাকে দেখাচ্ছি। এই যে দেখো, আমি ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি, এখনও প্রসাদটা নেওয়া হয়নি, ঠাকুরকে নিবেদন করেছি আমি। প্রসাদটা নিয়ে নেবো, দিয়ে সবাইকে প্রসাদ দেবো। আর কি বলতো, আমার না একবারে রান্না বান্না সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরেই আমার স্নান করতে ভালো লাগে, কারণ অনেকে আছে দেখবে আগে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না করে, কিন্তু আমি আগে রান্না করে নিই তারপরে স্নান করে পুজো দিই। রান্না করে স্নানটা করলে দেখবে অনেকটা ফ্রেশ লাগে, ভালো লাগে। তাহলে চলো, আমি আরেকবার তোমাদের কী কী রান্না করলাম সেটা ফাইনাল তোমাদের দেখিয়ে দিই। তো চলো। তো দেখো, এই যে আমার কচু, আলু, বেগুন আর ডালের বড়ি দিয়ে তরকারিটা কেমন হয়েছে তোমরা বলো, কেমন লাগছে দেখতে তোমরাও বলো। যারা কচু খেতে ভালোবাসো তাদের এই তরকারিটা খুবই ভালো লাগবে। আর আমার অবশ্য কচুটা খুব একটা ফেভারেট নয়, খাই, তবে ফেভারেট খাবারের মধ্যে পড়ে না। আর এই যে দেখো, মাছ দিয়ে আলু দিয়ে একটা ওই সর্ষে বাটা দিয়ে একটা ঝাল বানিয়েছিলাম, মাছগুলো সব নিচে চলে গেছে, আর আলুগুলো দেখো ওপরে রয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো, এখানে তো ভাত তো অবশ্যই করেছি, আর আমার হাজব্যান্ডের জন্য সকালে অফিসে নিয়ে যাওয়ার জন্য যেটা বানিয়েছিলাম একটা সবজি, সেটাও কিছুটা আছে, আর ভাত তো বানিয়েছি অবশ্যই। তো এখন ওই বিকেল 6টা 6:30 মতো বাজে। তোমাদেরকে তো বলেইছিলাম যে আমার ছেলের একটুখানি ঠান্ডা ঠান্ডা লেগেছে, কিন্তু দুপুরবেলা না ওটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। মানে কি হয়েছে বলো তো, ওর মানে পুরো নাক বুজে যাচ্ছিলো, আর বুকের ভেতরে এমন একটা ঘরঘর হচ্ছিলো না, সেই জন্য সারা দুপুর ঘুমোতে পারেনি। বেসিক্যালি ও সারা দুপুর ঘুমায়, কিন্তু আজকে না একদম ঘুমোতে পারেনি, এত কান্নাকাটি করছিল, একটু করে ঘুমোচ্ছে, আবার যখনই নাকটা বন্ধ হয়ে যাচ্ছে উঠে পড়েছে। আর সমস্যাটা কি বলো তো, ওর যেই নাকের ড্রপটা আমি ইউজ করি, মানে একদম ছোটোবেলা থেকেই যেটা আমি ইউজ করি, সেটা না আমি আনতে ভুলে গেছি ওয়েস্ট বেঙ্গল থেকে। আমাকে আমার হাতে কি ছোলা কিনো, তো সেটা আমি আনতে ভুলে গেছি ওয়েস্ট বেঙ্গল থেকে, তো ওই কারণেই না আমি দুপুরে ওকে দিতে পারিনি। তো এখন নিচে যাব, আমার মাও যাবে, দেখো মাও রেডি হয়েছে, আমিও রেডি হয়েছি, দুজনেই যাব, নিচে যাব। নিচেই মেডিকেল শপ আছে, ওখান থেকে নাকের ড্রপটা নেবো, দেখি যদি পেয়ে যায় তো ভালো। আর একটু আলুও শেষ হয়ে গেছে, একটু আলু নেব, ওই একদম ওই সবজির ভেজিটেবিল দোকান আর মেডিকেল শপটা একদম পাশাপাশি, আলুও নেব, আর ওর ওষুধটাও নেব। তাহলে চলো বেরিয়ে পড়ি। আর কি বলো তো, বাইরে ভীষণ মেঘ ধরেছে, বৃষ্টি নেমে গেলে না যেতে পারবো। হ্যাঁ, তাহলে চলো বেরিয়ে যাই, বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে দেখো, আমরা বেরিয়ে গেলাম, আর এদিকে আমার ছেলেকে দেখো, ও যখনই নিচে যায় ও সিঁড়ি দিয়েও নিজে নিজে নামবে, ও কিছুতেই কোলে যাবে না। আর আজকে বলছে তো আজকে শরীরটা খুব একটা ভালো নেই, তো ওই জন্যই বলছে যে ওই জন্যই কোলে উঠতে চাইছে, কোলে যাবে। আর দেখো ওর পায়ে জুতো নেই, কি করেছে বলো তো দুপুরবেলা আজকে,
দুপুরবেলা না আজকে ওপরের বারান্দা থেকে জুতোটাকে নিচে ফেলে দিয়েছে। তো আমি বললাম যে বিকেলবেলা তো বেরোবোই, একবারে যখন বেরোবো তো ওখান থেকে জুতোটা নিয়ে নেবো, একটা জুতো নিয়ে যাই হাতে করে, আর একটা জুতো ওখান থেকে নিয়ে তারপরে আবার ওকে পরিয়ে দেবো। বলবো না না, মিনাও তো এনেছিল আগের দিন। তো দেখো আমরা ফ্ল্যাটের গেট থেকে বেরিয়ে গেছি, আর এই যে দেখো পাশের বাড়ির পাঁচিলের ভেতরে না ও জুতোটা ফেলে দিয়েছে। তো আমি গেলাম, গেট দিয়ে, গেটটা খোলাই ছিল, যে এই যে জুতোটা নিয়ে নিলাম। এবারে ওকে জুতোটা পরিয়ে দেবো, জুতোটা পরিয়ে যাব, যে ওর ওষুধটা কিনে নেবো আর যা কেনাকাটির করার আছে কিনে নেবো। আর এই যে দেখো আমার ছেলেকে বাইরে বেরিয়েছে, দেখো বাইরে বেরিয়ে ওর কত খুশি। ঘরের মধ্যে এত কান্নাকাটি করছিল, এত জ্ঞান জ্ঞান করছিল, আর বাইরে বেরিয়েছে দেখো এত খুশি। বাইরে বেরোলেই একদম সবসময় খুশি হয়ে যায়। কি হচ্ছে বুবু? কি কি আলুটা নেব, আগে ওষুধটা কিনে নি। দেখো দুপুরে এত কান্নাকাটি করছিল, এখন বদমাইশিটা দেখো বাইরে বেরিয়ে এত বদমাইশি। ঠান্ডা হাওয়া আমার। আর এই যে দেখো আমি আলু নিতে চলে এসেছি। আলু খেতে না আমি বড্ড ভালোবাসি। আলু যেমন খেতে ভালোবাসি, আবার আলু কিনতেও ভালোবাসি। তাই এখন আমি মন ভরে আলু নিয়ে নেবো। তো দেখো মন ভরে আলু তো নিয়ে নিয়েছি। এবারে ভেতরে এসে যখন বিলটা করাবো তখন তো আমার তো চোখ চলে গেছে আইসক্রিমের দিকে, কারণ আমি আইসক্রিম খেতে ভীষণই ভালোবাসি। তো দেখো আমি একটা ম্যাগনাম নিয়েছিলাম, আর একটা কর্নেটো নিয়েছিলাম, আর দুটো কোয়ালিটি ওয়ালসে দুটো চোকো কাপ নিয়েছিলাম। তো আমাদের সব কিছু কেনাকাটি করা হয়ে গেছে, এর ওষুধও নিয়ে নিয়েছি, আর যা প্রয়োজন ছিল সবই নিয়ে নিয়েছি। হ্যাঁচো ভাই ভালোই হচ্ছে, খুবই হ্যাঁচো দিচ্ছে, সারা দুপুর সারাদিন খুব হ্যাঁচো দিচ্ছে, কাশিও হচ্ছে। চলো বাড়ি, এবারে বাড়ি। এখানে একটু খেললে হতো তো, কাল আসবি খেলতে। চল আজকে ঠান্ডা হাওয়া, আজকে খুব হাওয়া। তো দেখো এই নাজাল স্প্রেটা নিয়ে এলাম। একদম ও হবার পর থেকে আমি এই নাজাল স্প্রেটা ইউজ করি, এটা ছাড়া আমি অন্য কিছু ইউজ করি না। এটা 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 ভীষণ ভালো, ভীষণ ভালো নাজাল স্প্রে। এটার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড নাজাল স্প্রে। ভীষণ ভালো এটা, এটা ইউজ করে আমি অনেক উপকার পেয়েছি। এটা একদম ওর খুব মানে নাক বুঝে গেলে একদম রিলিফ দেয়, এটা একদম বন্ধ নাক একদম রিলিফ দেয়, এটা ভীষণ ভালো। কি তুমি নিয়ে কি করবে এটা? ওগুলো খেলার জিনিস। আবার তুই ছোলাটা নিয়েছিস? ছোলাটা তুই কখনো খেতে পারিস? ছোলাটা খাবি নয়, ছোলাটা তুমি খেতে পারবে না। কি এটা তুমি খেতে পারবে না। চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। আজকে না বাইরে বেশ ঠান্ডা। আমি এই জাস্ট গুগলে চেক করলাম, ওয়েদারটা 22 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে, মানে বুঝতেই পারছো আজকে বাইরে কীরকম ঠান্ডাটা। বিকেল থেকে মেঘলা করেছিল, আর সন্ধ্যের থেকে হালকা হালকা বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা আরও ঠান্ডা হয়ে গেছে। আর কি বলতো, আমার ছেলেটা দুপুরবেলা ওই ভালো করে ঘুমোতে পারেনি, তো ওই নাক বুঝে যাচ্ছিলো, সর্দির জন্য কষ্ট হচ্ছিলো, ভালো করে ঘুমোতে পারেনি। তাই না ও সন্ধ্যার থেকে না একটুখানি মানে কান্নাকাটি করছে, ঘ্যান ঘ্যান করছে, মানে আমাকে না একদম ছাড়তে চাইছিল না। তো ওকে এই জাস্ট খাওয়ালাম, খাইয়ে এখন একটুখানি এমনি বসে আছে, ওই আমার মায়ের কাছে আছে, বসে বসে একটুখানি ফোনে ভিডিও দেখছে, শর্ট ভিডিও দেখে, কার্টুন ভিডিও দেখে, ওটাই দেখছে বসে বসে। তো চলো ভিডিওটাকে আর বেশি বাড়াবো না, এখানেই এন্ড করে নেবো।
তো আমার বর এই অফিস থেকে জাস্ট ফিরে ও রাত্রের ডিনারে বসে গেছে। আমাদের একটু খেতে দেরি আছে, তো কালকে অ্যাপয়েন্টমেন্ট করেছি, যাব কালকে ছেলেকে দেখাতে নিয়ে যাব। তো আজকের রাতটা মনে হচ্ছে একটু ওর কষ্ট হবে, একটু ভোগাবে, কারণ সর্দি করলে না ওর ভীষণ কষ্ট হয়, মানে রাত্রে না একদম ঘুমোতে পারে না, কান্নাকাটি করে প্রচণ্ড। আজকেও মনে হয় সেটাই হবে। যাক, আজকের দিনটা একটুখানি কষ্ট করে রেখে কালকে একদম সকালেই অ্যাপয়েন্টমেন্ট করা আছে, বেরিয়ে যাবো, ওকে দেখিয়ে নিয়ে আসবো। তাহলে চলো, ভিডিওটাকে আর বেশি বাড়াবো না, এখানেই এন্ড করে দেবো। তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।